প্রিয় হাজিরিন, যতজন আজকের এই জুমাতে আসছেন, জীবনটা পরিবর্তনের চেষ্টা করেন। দেখেন আজকে আর এই জীবন শেষ হয়ে যাবে একদিন। কত লম্বা সফর শুরু হয়ে যাবে, যে সফরের শুরু আছে শেষ নাই, এমন একটা সফর শুরু হয়ে যাবে, যে সফরের পদে পদে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, যে সফরের প্রত্যেকটা জায়গায় ডকুমেন্ট থাকবে, আপনার সামনে পেশ করা হবে, যে সফরে আপনার নিজের জবান বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, চোখের জবান খুলে দেওয়া হবে, আপনার জিহ্বা বন্ধ করে দেওয়া হবে। সব সেদিন আপনার বিরুদ্ধে কথা বলে উঠবে। এমন লম্বা এক সফর শুরু হয়ে যাবে হায়াত। কার কখন কিভাবে শুরু হয় আমরা জানি না, কোন হালতে আমরা মারা যাব জানি না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার মৃত্যুটা এমন হয়, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজ করতে করতে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন, ভালো কাজের মধ্যেই লোকটা মারা যায়। দুনিয়ার সামান্য এক মাসের সফর আমাদেরকে চিন্তিত করে ফেলে। আর জীবনের এমন সফর, যে সফরে একবার গেলে আর ফিরে আসা যায় না, এমন সফরে প্রবেশ করার জন্য তেমন কিছু লাগে না। দুনিয়ার জীবনে আল্লাহকে পেয়ে আল্লাহর জন্য একটু প্রস্তুতি নেওয়া, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, সবসময় আল্লাহর ভয় নিজের ভিতরে রাখা, হারাম কাজগুলো বর্জন করে চলা। এই কাজ যদি আপনি করে নিতে পারেন, আপনি আল্লাহর ওলিতে পরিগণিত হবেন। আখিরাতের লম্বা ডেস্টিনেশন আপনার জন্য সহজ হবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, প্রথম স্টেপ হচ্ছে কবরের এই জায়গা। এই কবর যদি আপনার জন্য সহজ হয়ে যায়, পরে সব হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজের জীবনটাকে পরিবর্তন করেন, জীবনটাকে বদলান। তাকায় দেখেন, সম্পত্তি কাউকে সুখ দিতে পারে না। এক ছাগল কাণ্ডে আপনি একটু হিসাব করেন, ছেলে ছাগল কিনেছে, ছেলের জীবনও শেষ, বাপের জীবনও শেষ, ছাগল যে বিক্রয় করেছে বিক্রেতার জীবনও শেষ। এক ছাগল, তিনটা জীবন। কি জীবন চিন্তা করেন, যারা কোটি টাকার গরু বিক্রি করে, এইরকম বংশীয় গরু যারা বিক্রি করতে এক সময় আছে, সব শেষ। মাত্র 4% জমির মালিক যেই লোক, পুরা এলাকা দখল করে ফেলছে, সব শেষ। কিছু ঘুরতে গিয়ে সাপ বের হয়েছে। এখন আসেন আবেদ আলী, প্রশ্ন ফাঁস। এক বাপ তার ছেলের জন্য কত কিছু দিল, এক ছাগল যেমন তিনটা পরিবার খেয়ে ফেলছে। জীবনে ইসলাম না বোঝার কারণে আবেদ আলী এক বাপ সব দিয়েছে, দুর্নীতি, টাকা পয়সা সব সন্তানদেরকে শিখিয়েছে, সন্তানেরা তারে দিয়ে সব পেয়েছে। কিন্তু দিন না থাকলে আল্লাহ তাআলা একটা সময় দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। আমরা অনেক সময় ইসলামটা বুঝি না। এই না বোঝার কারণে ইসলামের লেবাস দিয়ে অনেক ধোঁকাবাজ, ধান্দাবাজ, বাটপার লোক ইসলামের লেবাস দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এ বিষয়ে কথা বলা দরকার। দেখেন, র্যাবের পোশাক পরে যদি কোনো ধান্দাবাজ র্যাবের বদনাম করে, বদনাম আসলে র্যাবের না, বরং ওই লোকটার বদনাম যে র্যাব সেজে নিজে ধোঁকা দেওয়ার জন্য ঢুকছে, ওই লোকটা ধান্দাবাজ। যেই লোকটা নামাজের সুরতে, মুসল্লির সুরতে সুন্দর পাঞ্জাবি টুপি পরে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঢুকেছে, এই পোশাকের বদলাম না, বরং বদলাম তার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের একটা মহল আছে,
যারা দেখবেন সুকৌশলে তার এই ছবিগুলাই শুধু ব্যবহার করতেছে, যে সে গাড়ির ভিতরে নামাজ পড়তেছে, বিমানের ভিতরে নামাজ পড়তেছে, সমুদ্র সৈকতে গেছে সেখানে নামাজ পড়ছে, সব জায়গায় এই ছবিগুলো দেখানো হচ্ছে। তার জীবনের তো আরো অনেক কালো অধ্যায়ের ছবি আছে, ওই ছবিগুলো কেউ দেখায় না। সব জায়গায় এই ছবিগুলো দেখিয়ে বোঝাচ্ছে যে এই রকম শুরুতে যারা চলে এরা অধিকাংশই খারাপ লোক। আসলে এরা অধিকাংশ খারাপ লোক নয়। যারা মুসল্লির শুরুতে আসে এরা খারাপ না, কিন্তু যারা মুসল্লি হয়ে জুতা চুরি করতে আসে এরা হচ্ছে খারাপ। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই এক আবেদ আলী আমাদেরকে বুঝাই দিয়েছে সমাজের কত বড় বড় জায়গায় আবেদ আলীর মতো লোক বসা আছে, যারা আবেদ আলীদেরকে টেনে উপরে উঠাতে চায়। আবেদ আলীর মতো অসংখ্য লোক বসে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনি যতটুকুন জুলুম করবেন অনেক সময় আল্লাহ দুনিয়াতে ধরায় দেয়। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই বুঝি না, আপনি হারাম পথ থেকে যদি ইনকাম করা টাকা, যেটা আবেদ আলীকে জিজ্ঞাসা করলো যে এই প্রশ্ন ফাঁসের টাকা কি করছেন, কইছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করছে। চিন্তা করেন, আমরা আল্লাহর রাস্তাটাই বুঝি না, যে আল্লাহর রাস্তাটা কোনটা। আপনি যদি বিসমিল্লাহ বলে মদ খান, ঈমান থাকবে? আপনারা ফতোয়া দেন, থাকবে? আপনি হারাম টাকা এনে যদি মসজিদের গেট বানায় দেন, বাইতুল ওদুদ মসজিদের গেট 50 লক্ষ টাকা ব্যয় করে বিশাল জাকজমক করে গেট বানায় দিছেন, মুসল্লিদের সামনে দাঁড়ায় বলছেন আমি 50 লক্ষ টাকা ব্যয় করে মসজিদের গেট তৈরি করে দিলাম, টাকাটা হারাম। হারাম টাকা দিয়ে আপনি এটা করলেন, সওয়াবের নিয়ত করলেন, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকায় সওয়াবের নিয়ত করা যায় না। এই ধরনের লোক দেখবেন কয়দিন পরে পরে উমরায় দৌড়ায়, সব পরিবারে উমরায় যায়, এবং যখন তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয় তখন বলে যে ছোট হজ করছি 50 বার। ছোট হজ কয়বার? 50 বার। মানে বুঝছেন আপনি? মানে উমরায় গেছে উনি, পারলে মাসে মাসেই উমরায় গেছেন। ছোট হজ যদি আপনি 50 বার না, উমরায় যেটা যায় এটাকে ছোট হজ বলে না। উমরায় যদি আপনি যান এটাকে বলে মুতামির, উমরাকারী। আমরা এটা অনেক সময় বুঝি না। এই জাতীয় লোক দেখবেন ঘন ঘন উমরায় দৌড়ায়। আপনি উমরায় যদি যান, কাবার গিলাফ ধরেও যদি আপনি মাফ চান, যত যাই করেন, মানুষের হক যেটা আপনি নষ্ট করবেন, আল্লাহর বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এটা পরিষ্কার ফতোয়া। আর আপনি হারাম টাকা দিয়ে যদি সওয়াবের নিয়ত করেন, ঈমান থাকবে না। এই জন্য এই জায়গা আগে পরিষ্কার করেন যে ভাই সওয়াবের নিয়ত করলাম না, যদি বাঁচতে চান হারাম যেগুলো অর্জন করছেন দিয়ে দেন, বিনা সওয়াবের নিয়তে। কোনো সওয়াবের নিয়ত করা যাবে না যে আল্লাহ আমি একটা চোর, যেটা আমি চুরি করছিলাম আমি জানি আর আল্লাহ আপনি জানেন, আর ওই ব্যক্তি জানে যাকে ঠকিয়ে আনছি, আল্লাহ কোনো সওয়াবের নিয়ত করি নেই, এই পুরাটা আপনার রাহে দিয়ে দিলাম। এরপরে যদি আপনি উমরা করেন, মাফ চান, যিনি মাফ করবেন তিনি কে? ওই লোক মাফ করা লাগবে আগে। ওই হজ সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। আমরা এটা না করে বরং আমরা মনে করি 50 আনলাম, 10 আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহ মাফ করে দিয়ে 50-50 হয়ে গেছে। এরপর নিজের সন্তানাদিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি, মানুষকে দান সৎকা করছি, সব করছি, আল্লাহ মনে হয় মাফ করে দিবে। এত সহজে আল্লাহ মাফ করে না। আবার খুব সহজেই যিনি মাফ করে দেন তিনি কে? তবে বান্দার হক আল্লাহ তাআলা এত সহজে ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আগামী একটা মাস অনেক লম্বা সফর ইনশাআল্লাহ। মিশর আজকে ইনশাআল্লাহ সফর করবো আল্লাহ চাহে তো। সেখান থেকে বিমাশিয়াতিল্লাহ জর্ডানে সফর আছে, সেখান থেকে ইনশাআল্লাহ দুবাই সফর করে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যদি আল্লাহ করান উমরা করে আগামী ইনশাআল্লাহ 14ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আনলে জুমায় আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ মিলিত হব। এই লম্বা সফরে আল্লাহ রাব্বুল আলামিন যেন বালা মুসিবত থেকে হেফাজতে রাখে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও কল্যাণের মধ্যে, আমলের ভিতরে, নেকের মধ্যে আল্লাহ তাআলা যেন পরিচালিত করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকে
খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আপনাদের সকলের কল্যাণ কামনা করে দোয়া চেয়ে শেষ করছি।